প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী। তো এই মুহূর্তে তোমাদের সাথে যেটি সাজেশন শেয়ার করতেছি সেটি হচ্ছে তোমাদের আকাইদ আল ফিকা। তো এখানে তোমাদের আমি যে সাজেশনটি দিচ্ছি তোমরা খুব ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নির্বাচনী পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো এখানে এমসিকিউ গুলোর উত্তর সহ আমি বলে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলুন শুরু করতেছি তোমাদের দাখিল দশম শ্রেণীর আকাইদ ফিকা। তো আকাইদ অংশ থেকে দেখো, তোমাদেরকে একটি প্রশ্ন আমি সাজেস্ট করছি, সেটা হচ্ছে নেফাকের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, এটা কত প্রকার ও কি কি, বিস্তারিত বর্ণনা করো। এটা তোমাদের আকাইদ অংশ থেকে তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। নেফাকের আবিধানিক পারিভাষিক অর্থ কি, এটা কত প্রকার ও কি কি, বিস্তারিত বর্ণনা করো। তারপরে তোমাদের ইলমুল ফিকা থেকে দুইটি প্রশ্ন লিখতে হবে, আর আমি দুইটি প্রশ্নই তোমাদেরকে সাজেস্ট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে ইলমুল ফিকা এর গুরুত্ব এবং উহার বিকাশ সম্পর্কে যা জানো লিখো। ইলমুল ফিকা এর গুরুত্ব এবং উহার বিকাশ সম্পর্কে যা জানো লিখো। আরেকটি হচ্ছে ইলমুল ফিকা এর পরিচয় প্রদান পূর্বক এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফিকা অংশ থেকে এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। তাহলে তোমাদের আকাইদ অংশ থেকে একটা এবং ফিকা অংশ থেকে দুইটা, মোট তিনটা প্রশ্ন হয়ে গেছে। এবার দেখো, তোমাদের আখলাক অংশ থেকে একটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি। হসনুল মুআমেলা বলতে কি বোঝো, মানব জীবনের গুরুত্ব আলোচনা করো। তাহলে আখলাক অংশ থেকে তোমরা হসনুল মুআমেলা বলতে কি বুঝো, মানব জীবনের গুরুত্ব আলোচনা করো, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে। তারপরে তোমাদের উসুলুল ফিকহ অংশ থেকে আম কাকে বলে, তা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের হুকুম সহ বর্ণনা করো। আবারও দেখো, তোমরা আম কাকে বলে, তা কত প্রকার কি কি, প্রত্যেক প্রকারের হুকুম সহ বর্ণনা করো। এই হলো তোমাদের চার। তাহলে সর্বশেষ দেখো, তোমাদের ইলমুল ফিকহ ও উসুলুল ফিকের ইতিহাস। উসুলুল ফিকের সংজ্ঞা দাও। উসুলুল ফিকের আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই হলো তোমাদের যে ছয়টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। অবশ্যই যে কয়টা প্রশ্ন দিচ্ছি একটাও তোমরা স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ভালোভাবে শিখবে। তো চলো, এখন আমি তোমাদেরকে যেটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের উসুলুল ফিকা যে আকাইদ, অর্থাৎ এমসিকিউ গুলো আছে বহু নির্বাচনী, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উত্তর সহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আকাইদ ও ফিকা দশম শ্রেণীর দেখো এমসিকিউ গুলো আমি উত্তর সহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ঈমান মানে কি, এক নাম্বার দেখো, ঈমান মানে কি, আন্তরিক বিশ্বাস। তারপরে আকিদা শব্দের বহুবচন কি, আকিদা শব্দের বহুবচন কি, সঠিক উত্তরটি হল ক, কায়দা। তারপরে ঈমান শব্দটি কোন ভাবের মাসদার, সঠিক উত্তরটি হচ্ছে খ, ইফআল। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটি, ইসলাম। ঈমানের কয়টি শাখা রয়েছে, ঈমানের কয়টি শাখা রয়েছে, 70 থেকে বেশি। ঈমানের মৌলিক বিষয় কয়টি, 6 নম্বর হচ্ছে ঈমানের মৌলিক বিষয় কয়টি, 7টি। ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আসলে এক এক জায়গায় এক এক রকম লেখা। তো এখানে তোমাদের আকাইদের যে গাইড আছে তোমাদের ইমতিহানে, সেখানে 7টি, সেই কারণে আমি 7টি দিয়েছি। ঈমানের মৌলিক বিষয়গুলো 7টি। কুফর এর শাব্দিক অর্থ কি, ক, ঢেকে ফেলা। উসিলা কি, 8 নম্বরে হচ্ছে উসিলা কি, সঠিক উত্তরটি হলো যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। সকল ইবাদতের হকদার কে, একমাত্র আল্লাহ। সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। তারপরে দেখো 10, কার অস্তিত্বের কোনো সূচনা নেই, আল্লাহ তাআলার। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী, 3 খোদায়। নাওম শব্দের আবিধানিক অর্থ কি, নিদ্রা বা ঘুম, নিদ্রা বা ঘুম। নাওম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিদ্রা বা ঘুম। তারপরে দেখো, ফিকা শব্দের অর্থ কি, বুঝা, ফিকা শব্দের অর্থ বুঝা। তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর জন্ম 60 হিজরিতে, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর জন্ম হচ্ছে 60, 70, 80 হিজরিতে। সঠিক উত্তরটি গ। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথায় বাস করতেন, মদিনায়, মক্কায়, কুফায়, মক্কার উপকণ্ঠে। 15 নম্বর, সঠিক উত্তরটি হচ্ছে কুফায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো তোমাদের 16, মুয়াত্তা কিতাব সংকলন করেন কে, 16 নম্বর, মুয়াত্তা কিতাব সংকলন করেন কে, সঠিক উত্তরটি হলো মালিক রহমতুল্লাহ আলাইহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ কোথায় জন্মগ্রহণ করেন, ফিলিস্তিন। আল কুদুরি কার উপাধি, আল কুদুরি কার উপাধি, আবুল হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহ। ইলমুল ফিকাহ এর উৎস মূল কয়টি,
ইলমুল ফিকা এর উৎস মূল কয়টি? 4টি। তো 20 নম্বর দেখো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোথায় জন্মগ্রহণ করেন? মদিনায়। সর্বপ্রথম উসুলুল ফিক গ্রন্থ রচনা করেন কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কুদুরি গ্রন্থকার কখন ইন্তেকাল করেন? 22 নম্বর হচ্ছে কুদুরি গ্রন্থকার কখন ইন্তেকাল করেন? 428 হিজরিতে। কত বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার অনুমতি পান? এটা সঠিক উত্তরটি হচ্ছে খ, 15 বছর। মুসনাদে তোমার এটা 23 নম্বরটা হচ্ছে, ঠিক আছে 23 নম্বরটা 15 বছর হবে। মুসনাদে আহমদে মোট কতগুলো হাদিস আছে? 40,000। হুসনুল মুআমেলা মানে কি? সৎ ব্যবহার। দুনিয়া ও আখিরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? 26। 26-এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, সৎ ব্যবহার। আইফাউল অর্থ কি? 27 দেখো, 27-এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, প্রতিশ্রুতি পূরণ করা। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কয়টি দায়িত্ব ও কর্তব্য রয়েছে? 6টি। আল আরমিলাতের অর্থ, শব্দের অর্থ কি? 29। 29-এর সঠিক উত্তর হচ্ছে খ, বিধবা। তারপরে 30 নম্বর, একবার দরুদ শরীফ পড়লে কয়টি রহম পাওয়া যায়? একবার দরুদ শরীফ পড়লে কয়টি রহম পাওয়া যায়? তো 30-এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, 10টি। ফকর মানে কি? 31। 31-এর তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক, অতিরিক্ত। নফল। নফল নফল মানে কি? অতিরিক্ত। ওসিলা শব্দের অর্থ কি? 32। ওসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। উসুলে ফিকের উৎস কয়টি? 33। উসুলে ফিকের উৎস কয়টি? 4টি। উসুলে ফিকের প্রতিষ্ঠাতা কে? 34 নম্বর। উসুলে ফিকের প্রতিষ্ঠাতা কে? গো, ইমাম শাফি। উসুল শব্দের এক বচন কি? তারপরে 36,000 শ্বাস কিসের নাম? শ্বাস কিসের নাম? 36 নম্বর। শ্বাস কিসের নাম? সঠিক শহরের। হজ কত প্রকার? সঠিক উত্তরটি হচ্ছে খ, 3 প্রকার। মাজাজ অর্থ কি? 38। 38-এর মাজাজ অর্থ কি? মাজাজ অর্থ হলো রূপক বা জ্ঞাপক। 39। হাকিকা অর্থ কি? সঠিক উত্তরটি খ, অপ্রকৃত। 40 নম্বর সর্বশেষ। 40 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের হাকিকা কত প্রকার? হাকিকা কত প্রকার? 40-এর সঠিক উত্তরটি হচ্ছে হাকিকা কত প্রকার? 3 প্রকার।